রাজ্যের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং স্মার্ট মিটারের অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে তীব্র কটাক্ষ করে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ নিয়ে যে কাণ্ড কারখানা চলছে তাতে সরাসরি গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। বাম আমলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আগে যেখানে ত্রিপুরায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য ছিল, সেখানে এখন নতুন কোনো বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে। বিদ্যুৎ সমস্যা ও স্মার্ট সিটির বিরুদ্ধে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। অতিরিক্ত বিলের দাবিতে অতিষ্ঠ রাজ্যবাসী যখন জায়গায় জায়গায় বিক্ষোভে সামিল হচ্ছেন, ঠিক তখনই রাজ্য সরকারের বিদ্যুৎ নীতির বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার সারা ভারত আইনজীবী ইউনিয়ন রাজ্য শাখার উদ্যোগে আগরতলা জেলা আদালতে নতুন ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই কর্মসূচির উদ্বোধনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে মানিক সরকার কটাক্ষ করেন। তিনি সুর চড়িয়ে বলেন, কৃষিমন্ত্রী ক্ষেত্রে নামছেন ঠিকই, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী খুঁটি তুলছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বিদ্যুতের নামে রাজ্যে চলছে এক প্রকার লুট, অথচ ত্রিপুরার বিদ্যুতের কোনো ঘাটতি নেই। বামফ্রন্ট সরকারের আমলের কথা উল্লেখ করে তিনি জানান, সেই সময় দেশের যে ৩-৪টি রাজ্যে উদ্বৃত্ত বিদ্যুৎ তৈরি হতো, ত্রিপুরা ছিল তাদের মধ্যে অন্যতম। এমনকি ত্রিপুরার অতিরিক্ত বিদ্যুৎ উত্তরপ্রদেশ ও দিল্লিতে পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আবেদনও জানানো হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে নতুন 1 কিলোওয়াট বিদ্যুৎও তৈরি হয়নি। কেবল মানুষকে চরম হয়রানির মুখে ফেলা হচ্ছে। কাজ, ক্রয় ক্ষমতা, বেঁচে থাকা, কোনটার চাইতে কম বলুন তো আমাকে? প্রতিদিন একটু নজর দিলেই, এবং আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারাও এগুলো দেখভাল করছেন এবং জনগণের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন। বিদ্যুতের নামে যে কাণ্ড কারখানা চলছে, এটা চোখ কান বন্ধ করে, এটা তো লুট হচ্ছে, গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। বিদ্যুতের তো কোনো ঘাটতি নেই ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময়ে একটা বলা যায় লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের যে 3-4টা রাজ্য বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত, তার মধ্যে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। আমাদের রাজ্যের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ উত্তর পূর্বাঞ্চল, সেখানে বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এবং একটা সময়, তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার আমাদের সাথে আলোচনা করেছেন, দিল্লি এবং উত্তরপ্রদেশ ও ত্রিপুরা থেকে বিদ্যুৎ তারা নিয়ে যাবেন। শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয়, রাজ্যের সামগ্রিক পরিষেবা নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করেছেন মানিক সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াত ব্যবস্থার হাল তুলে ধরে তিনি বলেন, মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য এই প্রতিটি ক্ষেত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত এগুলোর দিকে অবিলম্বে নজর দেওয়া। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।